মুল্লার বাচ্চা আইজ তারে কল্লা উল্লা ফাটাই গেলাইতাম তার গাঁও থেকে বাখরি দেওয়া হে আইছে গাছ চুরিত আজ কল্লা শেষ তার মুল্লার। ওই এগু শুরু জালি না নিবে ইগে অত বান্ডা বেন্দা এগুলো খানো যাই বাইদি। ওই উবা বে ওই শুরু জালি উবা কিতাই সে বাখরি দিয়ে রাখস কিতা দেয়। ও গুলাম তুমি অত বান্ডা বেন্দা এগুলো কই যাইতরায় যারে বেটা আজ মুল্লার কল্লা ফাটাইতাম ওগুলিয়া যাই আর থরে এসে ফাটাইলিমু। ওই উবা তুই মুল্লার কল্লা ফাটানিত কিতা লাগি যাইতে মুল্লাই আস্তা গাউর বালাই ঘরের। যারে বেটা তুই যদি জানোস যে মুল্লার কল্লা কিতা লাগি ফাটাইতাম তে তুই এর চাইতে বড় বেন্দা আরে গুলইবে। ওই মুল্লাই কিতা করছে বে আমি তো জানি না কিতা করছে হে আমার একটু কুলিয়া খো মুল্লাই কিতা করছে। যারে বেটা তুই কোন রাত বসবাস করস তোরে জানি মাথা উঠা ফাটাই ফেলাইতাম। ওই আমার মাথা বাদে ফাটাইবে আগে ঘটনা কিতে হইছে। তেরে বেটা তুই ঘটনা শুনছে নে তে তুই ঘটনা শুন। ওই চল অগুড়িকা বাড়ি আনি লাগবো হায় দৌড়িয়ে আয়। হালার মাথা উদা খারাপ মসজিদের টাকা হিসাব করতে করতে মিলাইতে হারিয়া না হিবা বলেন আইস গিয়া হামাই যার সভাপতির ঘর বলেন সুর কিতা বিচার করতাম মাথা উদা এমতো জায়গাত নাই আমার। গুলাম মসজিদ দেই বাবরে দিছি তো দিছি এখন আইছে আমার ঘর আইয়া সুরিত আক্কো আইছে গ্রামের মানুষ আক্কো চাই তা সুর মনে খোয়াটা আইস রাস্তা বাড়ি ফের বানাই ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ ইমাম সাহেব সুরনি নাউজুবিল্লাহ কোন জবানাত বসবাস করে আস্তাগফিরুল্লাহ কিলা বেটা এটা কিলা কিতা করলো না রে মাতিস না অন্য জবানে একবারে ফাল্টি গেছে বুঝছস নি মসজিদ তাহতা ইমাম সাহেব আইছে আমার ঘর এখন তাই দূর মিয়া ইমাম সাহেব আইছুন তোমার ঘর তুমি চা নাস্তা খাওয়াই যায় তুমি বান্ধিয়া থই দিলা এখানে মাসুম চেহারা একবার দেখতে লাগে সাবাল গুতা দেখো চাই মুখ সুসি হয়ে গেছে দূর বেটা চুরি করে দিতে পারলা কথা তুই কিছু খাওয়াইতে না রাইত থাকি দেখ সাইন ইস দুঃখ লাগে। তোর ইদারে বা ফাজলামি বাদ দে গ্রামের মানুষের কইছি আইতা আক্কো কইতা তো আমার বাইরে সময় নাই আমি যাইতাম বিচারটা শেষ করিলে তো শেষ করিলাম। ওই দৌড়িয়ে আয় বুড়বা বাসি করতো উসল করতে হইব না খাটিয়া দিয়ে আনছো চাচা ওগুলো অনেক বান্দিয়া তৈছে না ওগুলো অনেক ফালাইয়া উষ্টাইলে না। দূর বেটা বাতি যা হে তো বাকি রাখছেনি হে তো এগুলো রাইত থেকে শটাত আমি আইয়া তো কিছু বাঁচাইছি রাস্তা রাইত থেকে শটাইয়া লাল বানাই ফেলাইছে আমি আইয়া ফ্রিজের পানি উনি কিছু দিয়া ঠান্ডা করছি ঘুরে খাওয়াইছো না কিছু কত বড় হবিস কিছু খাওয়াইতো আসলো ঘুরে। আচ্ছা ইটা বাদ দে মা তাই আইছো ন জো করো গুতা সমাধান করে দিলাম আমারে আমার আবার তাড়াহুড়া আছে। আচ্ছা তুমি তাই নয় বউ অত সুকসাক করে না বউ এম তো এক সমাধান করা লাগবো বউ। সারে ভাই সমাধানের কিতা তুমি দেখলা ইনো সমাধান কিতা ওগুর গোলাপ জুতার মালা দেও জুতার মালা দিয়া ওই রাস্তা গাও আটাও ও সমাধান এছাড়া কোনো সমাধান নাই আমি উঠিস্তাম। ও রে বাদিয়া তুই আসা কইছ ইগুরে ইলা ছাড়া যাইতো না মূল্য ইয়া কিলা সভাপতির ঘর চুরি তামাইছে তারে জুতার মালা কিনলে রাস্তা গাও আটাই লাগবো কিতা কও তুমি গ্রামবাসী কইছো তখন তে তারে অনেক ঘুরাও সমস্যা নাই আর হইলো গিয়া তারে দেখি আর কোনো যাতে মানুষ আইতে পারেন না ও ব্যবস্থা করো ও ফাইনাল। আপনারা হলে তো যেটা বিচার করছেন আমি সবটা শুনছি আমি আপনারা সবর বিচারও একমত আমারও শাস্তি হোক কিন্তু আমি এই যে চুরির যে আইছি চুরি তাওয়ার কারণটা কিতা ওখানটা একবার কেউ আমার এখন জিজ্ঞাসলাইনি যে ওবামে সব তুমি কেন চুরি আইছো সবে তো সবর রায় দিলাইছো ওখানটা একবার কেউ জিজ্ঞাসলাইনি। ওই রবো সেও তো এখান জিকার করলায় না হে মূল্য ইয়া চুরিত কিতার লাগি আইলো আগে তো হে বেটা বালা আসলো। ওই রে তুই ঠিক কইছ আমরা তো আমরার তরফা বিচার করছি বে ইমাম সাহেবের কিতা সমস্যা হয়েছে এখন তো আমরা খেয়েও যাচাই করছি না আসলে এখান করাটা উচিত আছে। ওই রবো এইখান তো জানার দরকার আসলো। আচ্ছা ইমাম সাহেব তুমি কিতা লাগে চুরিতে আইছো হৌসাইনি সভাপতির ঘর তে শুনুক আমার কাহিনী দেখো তাই মেসাবর কারবার মেসাব আমার বদনামে বদনাম গাইরা আক্কো আজকে মেসাব বারে আজকে তার সারে গাইরা। ওই বেটা ওই তুই বেটা অন্য আইয়া বারো বাত মুল্লা কিতা ওয়াজ করে আমরা সম্বন্ধে তুই তা হুনরেনি আমি কিছু টাকা পয়সা লেনদেন করি লাভ মুনাফা করি হে কথা বলেন সুদ এটা কিতা মানা যায় নি কোসাই কিতা ওয়াজ করে ওগুলাই বারো ইয়া কুকুরাই চাকরি খাইলাম আও গাইছে তার সারি আজকে ক্যান্সেল করা লাগবো অনত তো শেষ কইমু বেগ বুসকে লিয়ারে বাবা তুই তোর তরফত ধর। ও আইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সালাম টালাম করিয়া লাভ নাই তুমি কালকে থেকে আর মসজিদে থাকিও না ইয়াল্লার বাড়িতে কিতা করবা আর আমি যে তা লাগাইছো ওয়াজও এটা আমরা পছন্দ হইছে না তুমি আজকে এই বিদায় তুমি আমরা খেরিয়ার ইটা দই ঠান্ডা ওখানে তুমি ওয়াজ করবা নমাজ কিলা পড়ে নতা দুই হইয়া শেষ তোমার বয়ান তুমি আমরা লিয়া বিবেচনা করো না আর কোনো মাত নাই তুমি তোমার বেগ গুছাইয়া বাবা তুমি তোমার দেই গিয়া দেখো কা
আপনার আর মসজিদও আমি যে সময় চাকরিতে আই তখনও আমি আপনারা কই দিছি যে আমি সৎ পথে চলি, সুদ ঘুষ ইতার ব্যাপারে আমি ওয়াজ অহরহ করিয়ে আইছি। আমি আগে ওলা 5টা মসজিদও আসলাম, 5টা মসজিদ তো আমার বার করিয়ে দেওয়া হয়েছে। ও কারণে আমি আগে কইছি তো আপনারে যে আমি এই বছর ওয়াজ করমু, আপনারা খেনেই আমারে বার করিয়ে দিতে এখন। তুমি এই লাগে আজকে তাই বিদায় লই লিবা, তুমি আমরার মসজিদ আর তাবা না, তুমি যেটা ওয়াজ লাগাইছো এটা আমরার গাত লাগি যায় হিসাবে তুমি আজকে থাকি যাইবা কি আমরা নতুন মেসাব চাইলাম। দেখো কা আমি যে মসজিদ ই যে যাইতাম না নি, মাসের এখন মাঝখান চলের, আমারে আসলে ইলা দেওয়াটা ঠিক হইতো না। আমার বাপ একজন অসুস্থ বুঝছো নি, ও মাসটা কমপ্লিট হয়ে যাক এর বাদে বুঝছো নি আমি আপনার মসজিদ চলে যাইমু গিয়া। আর কোনো মাত নাই রে বাবা, তোমারে আর আমরা রাখতাম না, আমরা কই দিছি তোমার যে গুণ ও টাকা গুণটা লইয়া তুমি বাইলে বাইলে মসজিদ থেকে ব্যাগ গুছকে লিয়া দাও, আর বেশি শরম পাওয়ার আগে তুমি তোমার বিদায় লইলাও। দেখো রে বাবা, আমি মাহরিবর নামাজও আইমু, আইয়া বাইরা যাইম তোমারে, আমি আমরা অন্য মেসাব চাইমু, তাই আমরা রাখমু, আমরা কালকের ভিতরে মেসাব চাইরাম, আর তুমি মাহরিবর কত দিবা আইয়া রো আমরা যাইগি। এরে রে বা আর কোনো মাত নাই, তুমি ব্যাগ গুছকে লিয়া যাইও গিয়া। আমার বাপ রে বা বেমার রে বা, আমার বাপ অসুস্থ রে বা, ঔষধ দিতাম আমার রে বাইলা ফালাইয়া যাইও না রে বা। ও আল্লাহ, আমি এখন কিতা করতাম, এখন ইবাই দিয়ে চাকরি নাই, এখন টাকা কোনটা হাতো নাই, আমার বাপ ইলা বেমার। ও বাবা, বাবা দরজাটা খুলো। কিতা রে বাবা, তুমি আমার লগে ওষুধ আনছো নি, আমি নুবাইতে পারি না, আমার খমরে উমরে বেদনা শিখাইয়া এই বাজু নিয়ে গে। বাবা রে বা, আমারে তুমি বদুয়া দিও না। আমি যে মসজিদে আসলাম তারা আমারে বার করিয়া দিলাই যে মসজিদ তো নে, আমি আসামাত মা দিলাই গতিকে তারা আমারে বার করিয়া দিলাই রে বাবা, আমারে তুমি মা বলিও। বাবা রে বা, আমার ওষুধ লাগছে না, তুমি ফুট করো, কিছু খাইছো হইছো নি, আও কিছু খাইবা, বাবা। আও করো, আও করো। বাবা তুমি যাও করো, না না আইও। আমি একটা ঔষধের ব্যবস্থা করিয়া আমি আইরাম, যাও করো যাও। আচ্ছা দাও। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করিয়া দিও আমারে। ও আল্লাহ, তুমি রে আমারে মাফ করিও। আমি যে এই বাদ খামো যাইরাম, আমি রে বা অফারও হইয়া যাইরাম, আমার বাপর আর কষ্ট আমি সহ্য করতাম পারি না রে আল্লাহ, আমি বাধ্য হইয়া এই খামো যাইরাম, তুমি আমারে মাফ করিও। ইয়া আল্লাহ রে বামে সাহেব, আমরা না জানিয়া বহুত ওর একটা ভুল করে দিয়েছি। আসল দোষী তো তারা, তারা সই তাইতে বাধ্য করছে তো। এরে আগে মেসাব রে খুলিয়া দাও, বেটার রাইট তো না যে বান্দিয়া তৈছো, মেসাব রে খুলিয়া দাও, সেসব মানে বেটারে নিও না বুয়াও। দূর বেটাইন, আগে মেসাবরে খুলিয়া দেও, বাদে তা করবা। খুলিয়া দাও, তোর তো আমরা রোজ